আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে অবস্থান করছি চলন বিলে। মহান আল্লাহ তাআলা মানব জাতির জীবনযাপনের জন্য এই পৃথিবীকে সৃষ্টি করছেন বিভিন্নভাবে। রিজিকের বিভিন্ন মাধ্যম রয়েছে, তার মধ্যে এই যে বিল থেকে আহরিত বিভিন্ন সম্পদ, বিশেষ করে বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এই মাছের পাশাপাশি এই নিম্ন স্তরের কিছু অণুজীব রয়েছে, যেগুলো আবার মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হিসেবে পরিগণিত হয়েছে। এর মাঝে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে শামুক। দর্শক বন্ধুরা, শামুকের মতো শ্যাওলা আরও কিছু অণুজীব যেগুলো পানিতে বসবাস করে, এগুলো প্রাকৃতিক খাদ্য হিসেবে অনেক সময় মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও বিলে প্রচুর পরিমাণে হাঁস পালন হয়, হাঁসের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। জেলেরা বিলে মাছ আহরণ করে, এর পাশাপাশি ওই যে দেখতে পাচ্ছেন শামুকও তারা আহরণ করে। এটা এখন তাদের রিজিকের একটি মাধ্যম হিসেবে পরিগণিত হয়েছে। এই শামুক সংগ্রহ করে এই শামুক হচ্ছে খামারি ভাইদের দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছেন এই জেলে ভাইরা। সব জায়গায় এই ধরনের চলন বিল নাই বা হাওড় নাই, যার কারণে নির্দিষ্ট কিছু জায়গা থেকে খামারিরা এগুলো সোর্স করে বা সোর্সিং করে তাদের খামারের খাদ্য খরচ কমিয়ে নিয়ে আসতেছে। তো আমরা আজকে চলন বিলে চলে এসেছি, সন্ধান পেয়েছি আশেপাশের জেলেরা এই শামুকগুলো সংগ্রহ করে এগুলোর একটা হাট বসে, এই হাটে আবার এগুলো বিক্রি হয়। তো আমরা আজকে কথা বলবো এখানকার জেলেদের সাথে, এবং যারা এগুলো ক্রয় করে একবারে খামারি পর্যায়ে পৌঁছায় দিচ্ছে তাদের মধ্যে আমাদের সাথে রয়েছে সজীব ভাই। তিনিও দীর্ঘদিন থেকে এই ভিন্ন ধর্মের ব্যবসার উদ্যোগ নিয়েছেন এবং এই শামুকগুলো দেশের বিভিন্ন প্রান্তের খামারিদের দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছেন। আজকে বিস্তারিত তথ্য দেব এই শামুক সম্পর্কে। যারা বিশেষ করে হাঁস পালন করতে চাচ্ছেন তারা কিভাবে হাঁস পালনে খাদ্য খরচ কমায় নিয়ে আসতে পারবেন, সেই সাথে এই শামুক কিভাবে কর্মসংস্থানের মাধ্যম হয়েছে সেসব বিষয়ে জানবো। আমাদের সাথে থাকুন। দর্শক বন্ধুরা, এই শামুক তোলার কার্যক্রম দেখতে চাইলে আপনাকে এই ধরনের নৌকায় করে আসতে হবে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে শামুক তোলার কাজে নিয়োজিত। এরা সকালে আসে, সারাদিন এই কাজটি করে। অত্যন্ত পরিশ্রম করতে হয়, প্রচণ্ড রোদ থাকে, অনেক সময় বর্ষা বাদল হয়, সেই সময় তাদেরকে হয়তো ভিজে কাজ করতে হয়। বিকালবেলা এখন আমরা এসেছি, সারাদিনে তারা খায়নি এখন পর্যন্ত, হয়তো কাজের সাথে ব্যস্ত। এই ব্যবসার সাথে অনেকেই সম্পৃক্ত হয়েছে। এর মাঝে আমরা সজীব ভাইকে পেয়েছি। পেশা হিসেবে কোনো কাজে আসলে ছোট না, আপনি যে কোনো কিছু করে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। তো সজীব ভাই পড়াশোনা করেছেন ঢাকার তিতুমির কলেজে, মাস্টার্স পাস করেছেন। তো তিনি চাইলে কিন্তু ভালো একটা বেতনে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেন। যেহেতু সিরাজগঞ্জের সন্তান, সেই জায়গা থেকে তার এলাকার যে সম্পদটা রয়েছে সেটাকে দেশের মানুষের কাছে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই উদ্যোগ নিয়ে এই শামুক বিক্রির কাজে এসে প্রাথমিকভাবে কাজটাকে অত্যন্ত ছোট মনে হলেও এটা এখন একটা বড় একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। শত শত বস্তা শামুক চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সেই সজীব ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সজীব ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এই চলন বিলে এসে ভালো লাগলো, এখানকার আবহাওয়াটা বেশ সুন্দর। একটু জানতে চাই আপনি কিভাবে এটার সাথে সম্পৃক্ত হলেন? এটার সাথে সম্পৃক্ত আমি মোটামুটি 5 বছর হচ্ছে। তো নিজেরই একটা প্রতিষ্ঠান খুলেছি, সজীব শামুকের আড়ত। এটা মোটামুটি সারা বাংলাদেশেই পরিচিতি লাভ করেছে, কিন্তু এই জার্নিটা আসলে খুবই কঠিন ছিল। যেহেতু বাংলাদেশে তো বোঝেন, একটা তরুণ মানুষ যখন অন্য কোনো উদ্যোক্তা কিংবা কৃষি পেশা আসতে চায়, এটা কিন্তু গ্রামের মানুষ ভালো পেশায় নেয় না। বিশেষ করে ফ্যামিলির চাপ থাকে, সবাই শুধু চাকরি করতে চায়। বিবেচনা করে আমি যখন দেখলাম যে চলন বিলের মানুষ তো 6 মাস যেহেতু আবাদ বসত হয়, বাকি 6 মাস বসে থাকে, তো আমি ভাবলাম যে এটা আসলে কিছু করা যায় কিনা। তখন মাছ মারতে মারতে নিজেরা খাওয়ার মাছ মারতাম, তখন প্রচুর পরিমাণ শামুক উঠতো। একটা সময় বিরক্ত লাগতো শামুক উঠলে, যে মাছ বাদ দিয়ে কেন শামুক উঠতেছে। পরে যখন দেখলাম যে এই শামুক তো যে কোনো একভাবে কাজে লাগানো যায়, এটা তো একটা প্রাকৃতিক সম্পদ। চলন বিল 6টা মাস মানুষ বসে থাকে, তখন এই চিন্তা ভাবনা করেই আমি ফেসবুকে একটা পোস্ট করলাম। পরে ভালো সাড়া পেলাম, আশপাশের খামারি যারা আছে তারাও ভালো সাড়া দিল। তখন থেকে মূলত এই শামুকগুলো বাণিজ্যিকভাবে আমরা সাপ্লাই শুরু করলাম। তো এখন আলহামদুলিল্লাহ অনেকেই, যেগুলো মানুষ দেখে টিটকারি মারতো, শামুক ব্যবসায়ী যাচ্ছে, শামুকের ব্যবসা করে খায়, ঘিতার ব্যবসা করে, অনেকে টিটকারি দিয়ে কথা বলতো। আসলে ওটা গায়ে লাগাইতাম না, কারণ
দেখেন আমি যদি এক বেলায় না খেয়ে থাকি কেউ কিন্তু আমাকে খাওয়াবে না, এটাই কিন্তু নিয়ম। কিন্তু গ্রামের মানুষ টিটকারি দিতে মজা নিতে ওস্তাদ। তো আমি আমাদের এলাকায় যারা নৌকার লোকজন আছে তাদেরকে নিয়ে বসলাম যে এরকম শামুক ধরে যদি দাও এরকম তোমাদের টাকা পয়সা দেবো, এত করে বস্তা দেবো। তারা মোটামুটি ভালো একটা রেসপন্স করলো। এই থেকেই মনে করেন যে নৌকা আমার এই যে দেখলেন আশপাশে 8-10টা করে নৌকা প্রতিদিন খাটে। মোটামুটি 100-200, কোনো দিন 300, যখন সিজন শুরু হবে তখন 500 বস্তা পর্যন্ত ওঠে। আর এই চলন বিলে দেখতেছেন এখানে কিন্তু মোটামুটি 7 থেকে 8 হাজার পর্যন্ত বস্তা ওঠে একদিনে। তাহলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ চাহিদা চলন বিলে। অনেকে তো আছে, আপনারাও তো এখন কয়জন আছে? 8-10 জন। আমার হাতে এখন 8-10টা নৌকা আছে। এদেরকে নিয়ে আপনি আমার একটা টিম সংগ্রহ করে আর আপনাকে আপনি ডিল করেন। এরা তো সরাসরি বিক্রি করতে পারে না, আমরা যারা আড়তদার আছি আমাদের কাছে আসে, আমরা ভালো একটা তাদের দাম দিই। আমার দ্বারা আরো 10টা 15টা 20টা ফ্যামিলি চলতেছে। এটা আবার আপনি কাদের কাছে? আমি খামারিদের কাছে বিক্রি করতেছি। এটা অনলাইনে আমরা এখন যেহেতু ভাই অনলাইনের যুগ, তো প্ল্যাটফর্মটা অনলাইনেই হয়ে গেছে। এখন ঘরে বসে শামুকের অর্ডার দিলে বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসতেছি। আজকে অর্ডার দিচ্ছে, কালকেই খামারে পৌঁছে যাচ্ছে। বিক্রির পলিসিটা কিভাবে? বিক্রির পলিসিটা এবং কিভাবে দেন? দাম দর ঠিক হয় আসলে, এটা তো দাম নির্দিষ্ট করে বলা যায় না ভাই। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হয়। ধরেন সিলেটে একরকম দাম হবে, বরিশালে আরেক রকম দাম হবে, ভোলাতে একরকম দাম। এই জন্য নির্দিষ্ট করে কোনো দাম আমরা বলতে পারি না। অনেকে জিজ্ঞেস করে ভাই দামটা হাইট করেন কেন? আসলে দামটা হাইট করার একটাই কারণ, এটা পরিবহনের উপর নির্ভর করে। দূরত্ব যত বেশি হবে শামুকের দাম তত বাড়বে। এমনিতে নির্দিষ্ট করে যদি কেউ আমাদের কাছে এখানে এসে নিয়ে যায় যে আমি গাড়ি সব আমি ঠিক করে দেব, কিংবা তারা গাড়ি নিয়ে আসবে, সেক্ষেত্রে শুধু শামুক আমরা তুলে দেবো। আমরা 250 থেকে 280 টাকার ভিতরে বিক্রি হয় এখানে। হ্যাঁ, পয়েন্টে বস্তা। কত কেজি থাকে? এক বস্তায় আপনার 40-42 কেজি করে আমরা এখানে মেপে দেই। কিন্তু আপনার ওইখানে এই যে পানির জিনিস, সেটা মুখ থেকে পানি ছেড়ে দেয়, যার কারণে 3 কেজি 4 কেজি করে কমে। এই 40 কেজি যদি হাঁসকে খাওয়ানো যায়, কয়টা হাঁসকে খাওয়ানো যাবে? মানে 100টা হাঁসকে খাওয়াতে পারবে একদিন। আমরা 500 হাঁস পালতে চাইলে আপনার হচ্ছে কতটুকু লাগবে? 5 বস্তা লাগবে। বস্তা আপনি খাবারের দাম আসবে আপনার 2000 টাকা। আপনি যদি ফিড খাওয়ান, আপনার ফিড লাগবে 2 বস্তা, আর ধান লাগবে 3 বস্তার মতো। সেক্ষেত্রে আপনার খাবার খরচ কিন্তু 10,000 টাকার ভিতর চলে যাবে। পাঠানোর পদ্ধতিটা কি একটু যদি? পাঠানোর পদ্ধতি প্রথম দিকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়েছি একদম। তো অনেকেই দেখা যায় আমাদের সাথে প্রতারণা করে, অর্ডার দিয়ে পরবর্তীতে মাল তোলার পরে ফোনটা বন্ধ করে দেয়। এই বিড়ম্বনার কারণে, যেহেতু ভাই দেখতেছেন কাঁচা মাল, এটা আমরা পানি এর কিন্তু জান আছে। আমরা কিন্তু বস্তায় 1 থেকে 2 দিন থাকলে কিন্তু এই শামুকটা মারা যাবে। শামুকটা আমরা পৌঁছায় দেওয়ার পরে আপনারা পুকুরে ঢেলে ওইখানে চারদিকে ছড়িয়ে ছিটে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা করি কি, নাম মাত্রে কিছু বুকিং নেই। হয়তো আপনি 50 বস্তা নিলেন, 20,000 টাকা আসে, আমরা 5,000 টাকা বুকিং নিই। কিংবা অনেকে আছে 3,000 টাকা বুকিং দেয়। বুকিং দেওয়ার পরে আমাদের অর্ডার কনফার্ম হয়ে যায়, তখন আমরা পরদিন মাল তুলতে নামাই দিই। আসলে আমাদের এই মাল কোনো সময় স্টক থাকে না। যখন একটা খামারি আমাদেরকে অর্ডার দেবে, 100 বস্তা মালের অর্ডার দিলে আমরা 100 বস্তাই তুলি, অতিরিক্ত কোনো মাল থাকে না আমাদের কাছে। মানে প্রতিদিন টাটকা। তার মানে আজকে যেগুলো তোলা হচ্ছে আজকেই চলে যাবে। এটা তো কুরিয়ারের সিস্টেম নাই, এটা আমাদের নিজস্ব ট্রাকগুলো আছে, ছোট বড় জ্যাক গাড়ি আছে, বোলারু আছে, বিভিন্ন রকম গাড়ি বস্তা লোড করে আমরা খামারে পৌঁছে দিয়ে আসি। দর্শক, আজকে এই শামুক তোলার কার্যক্রম দেখতে আমরা একবারে বিলে গেছিলাম, দেখতে আমরা চলে আসছি। আসলে এই বিল থেকে আসাটা অনেক কষ্টের। সর্বোপরি যারা খামারি, যারা হাঁস পালন করতে চায়, তারা এই শামুক হাঁসকে খাওয়ালে কতটা সাশ্রয়ী হবে? আমি যেহেতু আমার নিজের হাঁস আছে, আমি নিজে খাওয়াই বুঝতেছি। একটা হাঁসের পিছনে আমরা আগে ব্যয় করতাম তো 12 থেকে 14 টাকা। তো সেখানে আমরা মাত্র 4 থেকে 5 টাকা খরচ করলে আমাদের হয়ে যাচ্ছে একটা হাঁসের পিছনে। এখন বর্তমানে কিন্তু হ্যাচারি বীজ ডিম চলতেছে 17 টাকা করে আমাদের এখানে, আর লোকালে চলতেছে 15.5 টাকা করে। তাহলে বুঝতেছেন যে একটা ডিম থেকে আমরা 10 টাকা থেকে 12 টাকা পর্যন্ত লাভ করতে পারি। কি পরিমাণ শামুক প্রতি মাসে বিক্রি করা যায় এবং এখান থেকে কেমন আয় ব্যয় হয়? এখান থেকে আপনি কতটা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছে। অনেক যারা টিটকারি দিছে তারাও এখন বলে যে না, ছেলেটা এখন ভালো কিছু করতেছে।
তো এটাই আল্লাহর কাছে চাওয়া, দোয়া করবেন। সজীব শামুকের আড়ত সবসময় বিশ্বাস করে খামারিদের কাছে গুণে মানে সেরাটা দেওয়ার জন্য। কোথায় এবং কাজে যত মিল থাকে এতটুকুই আমি বিশ্বাস করি। বাকিটা আল্লাহ তাআলা রিজিক যেটা নির্ধারণ করে দিয়েছে এটা আমার কাছে আসবেই, যে কোনো ভাবে হলে আসবে। আমরা যে জেলে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন। কতদিন থেকে এই পেশার সাথে জড়িত? 20 বছর। 20 বছর। হ্যাঁ। শুধু কি মাছ আহরণ করতেন না এই শামুকেই? মাছের আগে মাছ মারিছি, কিন্তু এই মোটামুটি আজ 20 বছর হইলো শামুক ধরাটাই হইলো এখন কিন্তু প্রধান। 20 বছর থেকে করেন, কিন্তু আমরা তো কখনো এটার খোঁজ পাইনি এরকম। মানে রিসেন্ট জিনিসটা আসলে প্রচার হয়েছে বেশি। এখন বর্তমানে এই কিছুদিন হলো প্রচার হয়েছে, মোটামুটি 8 বছর। এই আপনাদের শামুক সংগ্রহ করার ক্ষেত্রে কি কি করতে হয়? প্রথমে জাল বানায়, তারপরে একটা নৌকো বানায় নদীর মধ্যে জাল ফালাইয়া শামুক ধরি। এখন দিনে কত বস্তা শামুক সংগ্রহ করা যায়? এই একটা নৌকো দিয়া 25-30 বস্তা প্রতিদিন। কয়জন মিলে? ওই 3 জন থাকি, 4 জন থাকি, 2 জন থাকি, এরকম। বিলে তো মাছও রয়েছে। হ্যাঁ, মাছও আছে। মাছ ধরেন না শুধু শামুকে ধরেন? এই কিছু কিছু মাছ পাই। শামুকটা হইলো প্রধান, শামুক দিয়েই এখন সংসার চলে। এই শুধু কি এই বিলটাতে করেন না সব জায়গায় চলে যান এক এক সময় এক এক জায়গায়? এটা সব জায়গায় চলে। ধরেন এখন এই পাতার মধ্যে ধরতেছি, আবার কিছুদিন যাব ওই বাগাবাড়ি নদীর মধ্যে, নদীর মারার পর তারপরে যাব আপনার ডালার চরে। 3-4 জায়গাতে আমরা মাল ধরি। আচ্ছা, প্রতিদিনই এই কাজটা চলে? হ্যাঁ, এটা সারা বছর ধরি। একবারে প্রথম বৈশাখের থেকে শুরু করে আবার বৈশাখ মাস পর্যন্ত সারা বছর একই ধরনের চলে। এই শামুকগুলো যে সংগ্রহ করতেছেন, এটা কি করবেন এখন? এখন এগুলো আমরা হাঁসের খামারে দেব, মাছের খামারে দেব, দিয়ে আমরা সংসার চালাই এইভাবে। মানে অনেক সময় প্রচুর ঝড় বৃষ্টি হয়, আবার অনেক রোদ, এর মাঝেও কাজ করতে হয়, তাই না? রোদ বৃষ্টি সব সময় মাথায় লিয়ে কাজ করা লাগে। ধরেন অর্ডার যদি আমি 200 বস্তার লেই, ওই দিন তো আর মেঘ বৃষ্টি ঠিক নাই। মেঘ হইতেছে, রোদ হইতেছে, রোদের মধ্যেই আমরা শামুক ধরতেছি। আজকে কত বস্তার অর্ডার নিছেন? আজকে অর্ডার নিছি হলো 200 বস্তা। এই পর্যন্ত কয় বস্তা হয়েছে? এ পর্যন্ত 12 বস্তা হয়েছে। কত 13 বস্তা হবে? সর্বশেষ 200 বস্তা হয়ে যাবে। হ্যাঁ, নৌকা 8-10টা নৌকা আছে। ও, সবার কাছ থেকে নিবেন আবার? হ্যাঁ। এখানে কতগুলো নৌকা আছে এরকম আপনার মতো? আমার দলে আছে 10টা নৌকা। 10টা নৌকা আপনার দলে? হ্যাঁ, খালি আমার দলে। আর আমার গ্রামের আমার মতো 4-5টা দল আছে, তো 50-60টা নৌকা বিলের মধ্যে আছে। তারপরে প্রচুর পরিমাণ শামুক রয়েছে। হ্যাঁ। এই শামুকটা তো ন্যাচারালি হয় নিচের দিকে, তাই না? হ্যাঁ, মাটির স্তরে থাকে। হ্যাঁ, মাটির স্তরে থাকে। এর মধ্যে কিছু মাছও চলে আসে। হ্যাঁ, আছে। কোন শামুকটা আপনারা খামারিদের কাছে দেন? এই ধরনের শামুক, ছোটটা? হ্যাঁ। এটা কি সরাসরি হাঁসকে খাওয়াবে না এটা আবার চাষ হবে? হ্যাঁ, এটা সরাসরি হাঁস খাবে, এটা কোনো চাষ হবে না। চাষ হবে না, তাই না? যে ছোট ছোট যেগুলো আছে, ছোটগুলো মনে করেন যে এইভাবে লিয়ে যদি আপনি পুকুরে দেন, তাহলে মনে করেন যে ওই ছোটগুলো বড় হয়ে যাবে। ওই দেখা যাবে হাঁস পানির মধ্যে সাঁতরায় খাবে। এই খামারিরা আপনাদের সন্ধান পায় কিভাবে? খামারিরে ধরেন এলাকা দিয়ে অনেকগুলো খামার আছে, একবারে তো সবাই তো আর আমাদের কাছে আসে না। আমার গ্রামে একজন 2 বস্তা নেয়, আবার পাশের গ্রামে একজন 10 বস্তা নেয়। এইভাবে মনে করেন যে আমার জিনিসটা প্রচারিত হয়ে গেছে একের পর এক। হ্যাঁ, এখন মনে করেন যে সারা বাংলাদেশেই চলতেছে আমার এই শামুক। শামুকটা সম্পূর্ণটা আমাদের এই সিরাজগঞ্জ থেকে বা পাবনা তারা সেই এলাকাগুলো থেকে। হ্যাঁ। প্রথম মনে করেন যে আমার এই সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে উঠিছে, তারপরে ধরেন চলন বিল, হালতি বিল, তো এই বছর 2 হলো হালতি বিল থেকে উঠছে। এতে করে আপনারা কতটা ভালো আছেন? না, আল্লাহ খুব শান্তিতে রাখিছে। এই যে শামুকটা যারা খামারিরা খাওয়াচ্ছে, তারা কতটা সুবিধা পাচ্ছে এই শামুক খাওয়ার ফলে? হ্যাঁ, তাদের মনে করেন যে এই শামুকে হাঁসের শরীর স্বাস্থ্য ভালো থাকে, তারপরে হাঁসের ডিম দিলে ডিমের আকার বড় হয়। শামুকে তো প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম। এই অক্লান্ত পরিশ্রম করে এই কাজটি করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতেছে, পাশাপাশি অনেকের কর্মসংস্থান হয়েছে। সর্বোপরি আমাদের সাথে সজীব ভাই রয়েছে, তিনি কিন্তু এগুলো এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে ছড়াই দিচ্ছে। দর্শক বন্ধুরা, আর একটি নৌকায় চলে কথা বলছি। চাচা আমার সাথে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। কখন খাইছেন? দুপুরে। কখন আসছিলেন? সকাল 8টায়। 8টা। কতক্ষণ থাকবেন? তা তো 5টা পর্যন্ত। 5টা। কয় বস্তা শামুক হয়েছে এ পর্যন্ত? এ পর্যন্ত 13 বস্তা হয়েছে। 13 বস্তা। আজকে কত বস্তা করবেন? নিয়ত আছে 25 বস্তা। 25। দিন তো প্রায় শেষের দিকে চলে আসছে। হ্যাঁ, হবে ইনশাল্লাহ? নিয়ত আছে, বেলা ডুবে গেলেও করা যাবে। শামুক সংগ্রহ করেন কত বছর যাব? তা তো 20 বছর হবে। 20 বছর? 20 বছর থেকে এই শামুক সংগ্রহ করেন এবং বিক্রি করেন? বিক্রি করি। আমরা কিন্তু জানতাম না যে শামুক বিক্রি হয়। শামুক তো নদী নালার এমনি হয়।
20 বছর থেকে বিভিন্ন কিছু করে নিজের জীবনযাপন করেন। হ্যাঁ। শামুক সংগ্রহটাকে পেশা হিসেবে নিলেন কেন? মাছ মারতে মারতে এই পেশে আইছি আমার। আগে প্রথম মাছ মারতাম, মাছ মারতে মারতে তখন দেখা গেল যে ওই হাঁসের খামারিরা আমার কাছে আসে কয় যে তোমরা শামুক ধরো না। হ্যাঁ। হ্যাঁ ধরি, আমার শামুক দেন, তুমি নেন আপনারা কয় টাকা করে দিবেন। তখন প্রথম কয় যে আমরা 100 টাকা বস্তা দেবো, বুঝছেন? আচ্ছা। 100 টাকা বস্তা দেবে তো দিতে দিতে এইরকম করতে করতে এই পর্যন্ত পরে দেখলেন যে এটা একটা লাভজনক পেশায় হ্যাঁ। পরিণত। এটা বিক্রি হয় কোন জায়গাটাতে? বিক্রি আমরা বাগাবাড়ি থেকে তুলে দেই, বিভিন্ন জায়গায় চলে যায়, সিলেট যায়, তারপরে বগুড়া যায়, অনেক অনেক জায়গায় চলে যায়। আপনারা কতটা ভালো আছেন এই শামুক সংগ্রহ করে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো, খুব ভালো ভালো লাগছে আছে। না? যারা আপনার কাছে নেয় তারা মূলত কারা নেয়? যারা শুধু হাঁসকামারিরাই নেয় না মাছ যারা চাষ করে তারাও নেয়? মাছই চাষি নেয় না, শুধু খালি হাঁস? হাঁস কামারি। এই হাঁসকামারি যারা নিচ্ছে তারা এটাতে কি সুবিধা পাচ্ছে? তারা ওই ডিমে উন্নত হইতে, ডিম পাড়তেছে হাঁসে বেশি, এই জন্যই শামুকটা বেশি নেয়। চলে আসছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মূল্যবান সময় দিয়েছেন। এই ধরনের একটা পরিবেশে নিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সেই সাথে যারা জেলে ভাই রয়েছে তারাও উপকৃত হবে এই শামুক সংগ্রহের মাধ্যমে, বিশেষ করে খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন তারাও উপকৃত হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।